করতে পারবে? বলছিস অবশ্যই পারবো। তাহলে এই কথার উপরে চ্যাপ্টার আমি পরবর্তীতে বিশ্লেষণ করে পাচ্ছি হলো লালনের দর্শন। লালন ওকে একটা গানের মধ্যে বলতে শুনেছি আমি, সাধুর করুণা সাধুর অঙ্গ বড় ছিল লোহা হয়তো না। তাহলে অর্জুনেরও তাহলে এইরূপ হচ্ছে, ব্রজনারীকে দেখে বৈষ্ণবের কিংবা সাধুগুরু ব্রজবাসী কারোর সাথে যদি সংস্পর্শে যদি আসা যদি দেয়, তাকে নাকের বাতাসে তাকে গায়ের বাতাসে আপনি পূর্ণ ঘটতে পারে। ইহাও লেখা আছে শাস্ত্রের পাতায়। হয়তো অবশ্যই বিশুদ্ধ কোনো ভক্ত ব্রজনারী অর্জুনের কথা ছিল, তৎক্ষণাৎ মাত্র তার ভাবের মনের ওই ইয়েটা দূরীভূত হয়ে গেল। দূরীভূত হয়েছে, চোখ বন্ধ করতে, চোখ বন্ধ করে চোখ খুলে খুলে দেখে যে একটা শাড়ি টাড়ি পরে মাথায় বড় একটা ঘোমটা দিয়া যে হচ্ছে যে বেশ ব্রজবাসীর যে বেশ, ওই ব্রজের ভাবধারায় অর্জুন আসছিল হলো নদীর এপার। চোখ বন্ধ করে ওই যে ভাবনাটা ভিতরে আসে গেছে, একটা শুদ্ধ ভক্তের পরস্ত পেয়ে গেছে অটোমেটিক। উনি ওমরা কোনো খাওয়াটাও লাগে না, পার হয়ে গেছে। পার হয়ে যায় সব তুলে তুলে করছে, দেখি তো এই ব্রজের ভজন বেলে বড়ই বেলে অদ্ভুত ভজন, এই ব্রজের ভজনটা করিব দর্শন। তখন বলবীর হয়ে গেছে অর্জুন, তখন এই কথা আর নাই তার স্মরণ। জাতি একজন ব্রজ রমণী বলছে অর্জুন দাঁড়াও, তুমি ব্রজে আসছো অনেক ভাগ্যের ফলে, তবে তোমার ভিতরে একটু পরিমাণ তিল পরিমাণ হলে তোমার ভিতরে একটু অহংকার লুকায়িত আছে। তো অর্জুন এই অহংকারকে দূরীভূত করার জন্য তোমাকে আবার চোখটা বন্ধ করতে হবে। অর্জুন তৎক্ষণাৎ চোখ বন্ধ করে এই জায়গাটা এসে আবার উপস্থিত হয়ে গেছে। আরেক ব্রজনারী ওই জায়গাটাতে